আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র। সেই বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী সমাধান আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি। একটি বোর্ডের সমাধান অলরেডি দিয়েছি। এখন যে বোর্ডের সমাধানটি নিয়ে হাজির হয়েছি ক সেট, সেটি হচ্ছে চিটাগাং বোর্ড। তোমরা যারা যারা চিটাগাং বোর্ডের আছো, ক সেটের আছো বা অন্য সেটেরগুলো তোমরা একটু মিলিয়ে দেখতে পারো। আমি একটু ফাস্ট বলবো, কারণ যেহেতু আমাদের অন্য বোর্ডেরও সমাধানগুলো করতে হবে। যদি কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে কমেন্টে জানাবা, আমরা সেটার সংশোধন কমেন্ট সেকশনে জানিয়ে দিব। অপরিচিতা গল্পের কথকের নাম কি? কথকের নাম হচ্ছে অনুপম। তারপরে দেখো, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এটা হচ্ছে আত্মমর্যাদা বোধ বুঝাইছে, অহংকারও না, একঘেয়েমিও না, অভিমানও না। জেলে কন্যা রাশ্মিকাকে ভালোবেসে বিয়ে করে পিতৃমাতৃহীন ব্রাহ্মণ যুবক সৌরভ। আচ্ছা, এইটা আসলে মৃত্যুঞ্জয়, কোন চরিত্র? মৃত্যুঞ্জয়। আর কুসংস্কার এখানে 5-এর হচ্ছে মহৎ চিন্তার ভাবনায়, 6-এর অ্যান্সার হচ্ছে 1, 2, 3। 7-এর উত্তরটি হবে অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিকে কাজে লাগে, এটা হচ্ছে আত্মনির্ভরতা। 8-এর অ্যান্সার হবে ঘ নাম্বার। 9-এর অ্যান্সার হচ্ছে আল্লাদির নিরাপত্তার সংখ্যায়। 10-এর অ্যান্সার হবে রহমান মাসি বেশি গল্পে আল্লাদির দিকে কে ছলছল চোখে তাকায়? রহমান, বৃদ্ধ রহমান তাকিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানি বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বারপ্রান্তে চলে আসে, কিন্তু প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে তারা পরাজয়ের মুখে পড়ে। এইখানে দেখো, রেনকোট গল্পের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে কোন ঋতুর কথা মনে করিয়ে দেয়? আচ্ছা, মনসুর, শীত আর বরফে বিপর্যস্ত হওয়া। রেনকোট গল্পের মনসুর, ঠিক আছে, মনসুন। হ্যাঁ, আচ্ছা, উদ্দীপকের জার্মান বাহিনী মনসুনের কথা বুঝাই দিচ্ছে। তারপরে হচ্ছে উপযুক্ত ঋতু। রেনকোট গল্পে কিভাবে জেনারেলের ভূমিকার অবতীর্ণ হয় শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে? বর্ষার মৌসুমে। তো বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। 14 নম্বর অ্যান্সার হবে আমি পথিক, কবির গভীর রাগিনী। 15-এর অ্যান্সার হবে সোনার ধান। দেখো, প্রণয় হচ্ছে মাহাতাব সাহেব জীবন দশায় তার সারা জীবনের উপার্জন দিয়ে নিজ এলাকায় স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয়। আচ্ছা, এটা হচ্ছে সোনার ধান। হ্যাঁ, 16 হচ্ছে 1 ও 2 অ্যান্সার। 17-এর অ্যান্সার হবে গ। 18-এর অ্যান্সার হচ্ছে মাঘের সন্ন্যাসী তাহারই পরে মনে। পহিলি উত্তরী তলে কে চলে গিয়েছে? মাঘের সন্ন্যাসী। 19-এর হচ্ছে খ। 20-এর হচ্ছে গ নাম্বারটি। 21-এর অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ খ। যারা যারা প্রথম রানার্স টিচিং এসেছো সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা তোমাদের বোর্ড কোশ্চেনের সাজেশন, বোর্ডের সাজেশন এবং পাশাপাশি তোমাদের এমসিকিউগুলোর বিভিন্ন গ্রুপ বিষয়ের এমসিকিউ এর সমাধানের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। 22-এর হচ্ছে গতিশীলতা, 23-এর ঘ, 24-এর ক, 25-এর হচ্ছে খ, 26-এর গ, 27-এর হচ্ছে দুদু মিয়াকে, 28-এর হচ্ছে ক, ফোর্ট উইলিয়াম দুর্গ, 29-এর হচ্ছে 1 ও 3, 30-এর হচ্ছে নবাব সিরাজের। সো এই ছিল আমাদের অ্যান্সার চট্টগ্রাম বোর্ডের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।